সুপ্রিম কোর্ট হাত দিয়েছে। দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি আন্দোলন না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আমিও বলছি যে 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি, আপনারা সকলে জানেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। অনেক দলের, অনেক গোষ্ঠীর, অনেক ছাত্র গোষ্ঠী আছে, ছাত্র কমিটি আছে, কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি। আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেইটা একটু দেখাবো। এইটা একটু অনুগ্রহ করে দেখুন। শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন। বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম। যেটা এটা একটি ছাত্র আন্দোলন, ছাত্র সমাজের তরফ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেটা কবে ডাক দেওয়া হয়েছে? 27শে অগস্ট, আগামীকাল, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন। ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে সকাল 9:30 থেকে 12:30, তারপর বিকেলে 3টে থেকে 6টা। আমরা এরকম কোনো উদাহরণ পাচ্ছি না সুদূর অতীতে, সাম্প্রতিক অতীতে, যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোনো আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের, বহু সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারে। এটা আমরা সত্যিই বুঝতে পারছি না এই ছাত্র সমাজ ছাত্র স্বার্থ বিরোধী এরকম একটা কাজ কেন করছেন। এটা সত্যি আমাদের প্রশ্ন, আপনাদের কাছেও হয়তো এই প্রশ্নটা মনে এসেছে। দ্বিতীয়ত, আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে। সেই তথ্যের অন্যতম একটি হলো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক, তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে না হয়নি, কতটা হয়েছে, সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব। এটাও সাম্প্রতিকতে মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, কোনো ছাত্র সংগঠক একটি 5 তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন। এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে। সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গন্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কি নিহিত স্বার্থ আছে, সেটা তারা বলতে পারবেন। আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে। সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ঘুরছে। সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার, আপনারা সেই ভিডিও কিছু ভাইরাল হয়েছে, হয়তো দেখেওছেন। আরও একাধিক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমরা দেখছি। এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন, হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে, আবার বলছি, সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিতে, যেটা এডিজি আইন শৃঙ্খলা বললেন, আমরা রাজ্যের সমস্ত শান্তিকামী,
শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সবিনয় অনুরোধ করছি, এই দুষ্কৃতীদের ফাঁদে পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। ফাঁদ পাতা হচ্ছে, অশান্তির মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্য সরকারের কিছু নেই। উদ্যোক্তারা আমাদের কিচ্ছু জানাননি, ফর্মালি অ্যাপ্লাই করেননি। অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে, আমরা এই প্রোগ্রাম করতে চাইছি। তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো কিভাবে করবেন, কোথায় করবেন। তারা উত্তর দেননি এখনো পর্যন্ত, তারা প্রতিক্রিয়া দেননি। তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন। এটা বেআইনি, এটা করা যায় না। দিস ইজ ইললিগাল, আনলফুল। 27 আগস্টে যে প্রোগ্রামটা অর্গানাইজ করতে চাইছেন তার সম্বন্ধে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যা ইনপুট আছে, আমি এটাই বলবো দ্যাট লার্জ নাম্বার অফ ভেস্টেড ইন্টারেস্ট মিসক্রিয়েন্টস ওরা চাইছে দ্যাট এখানে গন্ডগোল হয়, পুলিশ প্রভোকেশনে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে, সেই রকম চেষ্টা হবে। এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে অ্যান্ড পুলিশ ওর উপর অনেক কাজ করছে। ডিটেলসটা এই মুহূর্তে আমি বলবো না, বাট উই হ্যাভ ভেরি ভেরি স্পেসিফিক ইনপুটস অ্যান্ড আমাদের বিভিন্ন ইউনিটকে এই ইনপুট আমরা শেয়ার করেছি। আপনারা সবাই জানেন 27 তারিখে একটা এক্সাম আছে। ইট ইজ অর্গানাইজড বাই NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অনেক স্টুডেন্টস অ্যাপিয়ার করবে ওই এক্সামে। ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিকল থাকবে, সো দ্যাট ইন কেস ওদের কোনো অসুবিধা হয় ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেখানে যেতে চাইছে সেখানে আমরা পৌঁছে দেব, এটা আমরা এনশোর করব। অ্যান্ড জেনারেল পাবলিকের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে, সো দ্যাট জেনারেল পাবলিক ওদের যে নর্মাল রুটিন মানে 27 তারিখ ওয়ার্কিং ডে আছে। নিশ্চয়ই অনেক লোক কলকাতায় আসবেন, হাওড়ায় আসবেন বা এখান থেকে যাবেন, তো ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় দ্যাট উই উইল এনশোর। আমাদের দায়িত্ব আছে অ্যান্ড আমরা ওটা এনশোর করে দেব। প্রেস কনফারেন্স করে বলেছিলেন দ্যাট এই প্রোগ্রামটা অর্গানাইজ করবেন। ওদের সঙ্গে হাওড়া পুলিশ কমিশনার ওনার টিম যোগাযোগ করেছিল, ওনাদেরকে বলা হয়েছিল টু অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম, কিন্তু এখন অবধি মানে টিল ডেট ওরা পুলিশের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেননি। মানে কীভাবে ওরা করতে চাইছেন, কি করতে চাইছেন, এইগুলো এখন অবধি কোনো পারমিশনের জন্য ওরা এখন অবধি অ্যাপ্লাই করেনি। সিমিলারলি আরেকটা অর্গানাইজেশন যারা হয়তো প্রেস কনফারেন্স করে বলেছেন দ্যাট এই প্রোগ্রামটা ওরাও সামিল হবেন, সংগ্রামী যৌথ মঞ্চ, ওদেরকেও বলা হয়েছে টু অ্যাপ্লাই লিগালি পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য, কিন্তু ওদের তরফ থেকেও এখন অবধি কোনো পারমিশনের জন্য হাওড়া পুলিশের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করা যায়নি।